যাদের ইটিন সার্টিফিকেট আছে এবং এখন পর্যন্ত রিটার্ন জমা দেননি তারা পড়তে পারেন বিপদে, এমনকি জেল সহ জরিমানাও হতে পারে। তো অনেকেই আছে যারা ফেসবুকের মনিটাইজেশন করার জন্য অথবা গুগল অ্যাডসেন্সের যে মনিটাইজেশন আছে সেটা করার জন্য ইটিন সার্টিফিকেট করে থাকে, কিন্তু বছর শেষে যে রিটার্ন জমা দেওয়ার সময় যখন আসে তখন কিন্তু তারা ওই রিটার্নটা জমা দেয় না। অনেকেই এক্সাইটেড হয়ে এটা খুলে ফেলে। তো সেহেতু আপনাকে কিন্তু ইটিন রিটার্ন জিরো জিরো রিটার্ন জমা দিতে হবে। আপনার কোনো ইনকাম না থাকলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। তো সেটা আপনি চাইলে খুবই সহজ স্টেপে কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। আপনি এটা করার মাধ্যমে আপনি কিন্তু একটা হেজিটেশন থেকে বেঁচে যাবেন, এমনকি জরিমানা অথবা জেল থেকেও বেঁচে যাবেন। এমনটা বর্তমানে কিন্তু রিটার্ন জমা দেওয়ার সময় চলছে। অনেকে জমা দিয়েছেন, অনেকেই ভাবছেন জমা দিবেন। তো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা রিটার্ন জমা দিবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। একটা ইনফরমেশন মিস হয়ে গেলে ওইটা কিন্তু আপনাকে পুনরায় পূরণ করা লাগতে পারে। তো আজকের ভিডিওতে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন মাইন্ডস অফ টেক। আমরা বেশি কথা বাড়াবো না। কিভাবে আপনি A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত জিরো রিটার্ন জমা দিতে পারবেন, প্রত্যেকটা স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো ই-রিটার্ন সাবমিটের জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর এখানে লিখতে হবে ই-রিটার্ন, লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা চলে আসবে ই-রিটার্ন, অথবা এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যেতে পারেন। তো এই ওয়েবসাইটে আমরা সরাসরি ঢুকে যাব। ই-রিটার্ন এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, ই-রিটার্ন, ইটিন, রিটার্ন ভেরিফাই। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট এই ই-রিটার্নে চাপ দিব। এই ই-রিটার্নে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে যে আপনি অলরেডি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না। যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে এই নট ইয়েটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার টিন নাম্বার এবং আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে এই ক্যাপচা কোডটি পূরণ করে ভেরিফাইতে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেখান থেকে ওটিপিটা দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যাই হোক, আমার যেহেতু আইডি আছে তো আমি সাইন ইন করে নিচ্ছি। আমার টিন নাম্বারটা দিয়ে আমি এখান থেকে সাইন ইনে এসে সাইন ইন করে নিলাম, যেহেতু আমার আইডি আছে অলরেডি এবং আমার ইনফরমেশন দিয়ে আমি সাইন ইন করে নিলাম। তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আমাদেরকে যেতে হবে রেগুলার ই-রিটার্ন এইখানটায়। এখানে আসার পর এত বড় ফর্ম দেখে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব অল্প কিছু জিনিস এখানে পূরণ করতে হবে। তো আমার অলরেডি আগেই পূরণ করা ছিল, মানে সেভ করা ছিল। তো পূরণ করা অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আপনাদেরকে দিতে হবে। তো সর্বপ্রথম এটা আপনি যখন নতুন করে ঢুকবেন এখানে সেলফি থাকবে, তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25ই থাকবে, এটা অটোমেটিক, আপনাদের কিছু করা লাগবে না। তো এইখানটা একটু 19-20 থাকতে পারে, ইয়েস ইয়েস লেখা থাকতে পারে। তো এটা বলতেছে যে আপনি কি আপনার কোনো পেয়েবল ট্যাক্স আছে কি না। তো আমার নেই, সেহেতু আমি নো দিয়েছি। তারপর ট্যাক্স থেকে আপনি সম্পূর্ণ ফ্রি কিনা, মানে যেহেতু আমি আমার ওরকম ইনকামই নেই সেহেতু এটা নো দিতে হবে। তারপর রেজিডেন্সিয়াল স্ট্যাটাস অবশ্যই ইয়েস, রেজিডেন্সিয়াল আমি বাংলাদেশের, তো সেক্ষেত্রে রেজিডেন্ট দিয়ে আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজটা আসবে। তো পরবর্তী পেজ হচ্ছে কি, যে দেখুন সেভ সাকসেসফুলি, আপনি যে পেজটা সেভ করবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। তো এরপরে আমাদেরকে এখান থেকে ক্লেম রিবেট ফর ইনভেস্টমেন্ট এগুলো সব নো দেওয়া থাকবে, আমাদেরকে এই পাশে কোনো কিছু করা লাগবে না। যদি ইয়েস দেওয়া থাকে তাহলে নো করে দেবেন। আমাদের পূরণ করতে হবে যে এই পাশটা আইটি 10B রিকোয়ারমেন্টস। তো প্রথমে এটা ইয়েস থাকবে, এগুলো ইয়েস নো থাকতে পারে। তো আপনাদেরকে যেটা করতে হবে, গ্রস ওয়েলথ ওভার 50 lakhs, তো আপনার বাৎসরিক ইনকাম 50 লাখের উপরে কিনা সেটা বোঝাচ্ছে। তো আপনার তো এত টাকা ইনকাম নেই, আপনি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবেন আপনি নো দিবেন এখানে। আপনার যদি কোনো গাড়ি থাকে আপনি ইয়েস দিবেন, গাড়ি থাকলে, না থাকলে নো দিবেন। আপনার যদি কোনো প্রপার্টি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর প্রপার্টি আন্ডার সিটি কর্পোরেশন যদি থাকে তাহলে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। আর যেহেতু জিরো রিটার্ন দিবেন সেহেতু সবগুলো নোই হবে। এবং এটা আপনি ইয়েস দেওয়া আছে, ইয়েসই থাকবে। তারপরে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে এক্সপেন্ডিচারের আসলে এখানে আপনার আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ইউ ওয়ান্ট টু সাবমিট, এটা ইয়েস দেওয়া থাকবে। ইয়েস দেওয়া থাকলে কী হবে, অনেকগুলো ফর্ম আসবে এখানে, অনেক বড় একটা ফর্ম আসবে যেটা আসলে জিরো রিটার্নের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আপনি নো দিবেন, সিম্পলি নো দেওয়ার পরে জাস্ট এরকম একটা পার্টিকুলার নামে একটা ফর্ম আসবে। এইখানে আপনাকে টাইপ করতে হবে যে আপনার আসলে বাৎসরিক ইনকামটা কত। আপনার যদি বাৎসরিক ইনকাম যা হয়ে থাকে আপনি একটা মানানসই একটা দিন, এত কম দিন না যাতে করে সন্দেহ করে। তো আমি এখানে 1,30,000 টাকা দিয়ে দিচ্ছি আমার বাৎসরিক ইনকাম।
যেটা কিনা আমার অ্যানুয়াল ইনকাম, এখানে আমি অ্যানুয়াল ইনকাম লিখে দিয়েছি, আমার আগে সেভ করা ছিল। সেহেতু আপনারটা হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, কমেন্টের জায়গায় আপনি অ্যানুয়াল ইনকাম লিখে দিবেন। তারপর এখানে এরকম একটা অ্যামাউন্ট বসিয়ে আপনার যতটুকু সুইটেবল হয় বা আপনার যতটুকু ইনকাম, আমার টিউশন করি আমি 1,30,000 টাকা ইনকাম করেছি গত অর্থ বছরে। তো আমার সেটা আমি 1,30,000 টাকা দিয়েছি এবং 7 কন্টিনিউতে ক্লিক করব। তো এরপরে এরকম একটা অপশন আসবে যেখানে হচ্ছে কি আপনাকে এই অ্যাসেটটা পূরণ করতে হবে। আপনার যদি কোনো অ্যাসেট থাকে, মানে সম্পত্তি থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে, গোল্ড হতে পারে, ফার্নিচার হতে পারে, আপনার বিজনেস হতে পারে, ডিপিএস হতে পারে, যে কোনো ধরনের আপনার বা আপনার ক্যাশ আপনার হাতে থাকতে পারে, বাসায় থাকতে পারে, আপনার জমি থাকতে পারে, যে কোনো জিনিস হতে পারে, আপনাকে পূরণ করতে হবে অ্যাসেট অ্যান্ড লিবার্টিস। তো এখানে আমাদেরকে অ্যাসেটে চলে যেতে হবে। অ্যাসেটে আসার পর আপনার তো টুকটাক অল্প স্বল্প সম্পত্তি তো থাকবেই, যেমন গোল্ড আছে আমার গোল্ড আছে একটু, সেটু হচ্ছে কি আমি গিফট হিসাবে পেয়েছিলাম। তো আপনি চাইলে এখানে গোল্ড সিলেক্ট করে, এখানে গোল্ড, ডায়মন্ড, জেমস এগুলো সিলেক্ট করে আপনি গোল্ডে ক্লিক করতে পারেন। এবং এখানে ইনহেরিটেন্স আছে, মানে পৈতৃক সূত্রে পেয়েছেন, পার্সেস আছে মানে কিনেছেন। তো আমি গিফট পেয়েছি 1 ভরির মতো, তো আমি 1 ভরি এখানে লিখে দিয়েছি এবং এখানে দেখুন ভরি, তোলা, গ্রাম, কিলোগ্রাম হিসেবে দেওয়া থাকবে। আপনারা চাইলে এটা সিলেক্ট করে দিবেন এবং ভ্যালু থাকবে 0, এখানে 0 লিখে দিবেন ভ্যালু, এখানে লেখা থাকবে না, আপনি ভ্যালু 0 দিয়ে দিবেন। তারপর আপনার বাসায় যদি ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেম থাকে, আপনি সেগুলোর ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। তো এগুলো আসলে দেওয়া আমি ম্যান্ডেটরি মনে করি না, কারণ এগুলো সবার বাসায় থাকে টুকটাক, এইসব কোনো বিষয় না। তো আমার কাছে আমি আরেকটা জিনিস এখানে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। আপনার যদি হাতে কোনো ক্যাশ থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। সবাই তো আর ক্যাশলেস হয় না, সকলের কাছে কিন্তু টুকটাক টাকা পয়সা থাকে। তো এখানে আপনি ক্যাশ ইন হ্যান্ড লিখে দিতে পারেন, যেমন আমি এখানে লিখে দিয়েছি 20,000 টাকা। আমার হাতে বর্তমান 20,000 টাকা আছে, গত বছরের ইনকাম খরচ করার পরেও 20,000 টাকা আছে, তো আমি সেটা 20,000 টাকা লিখে দিয়েছি। এখান থেকে আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে, সঞ্চয়পত্র থাকে, শেয়ার থাকে, ডিপিএস থাকে, লোন থাকে, আপনি কিন্তু সেগুলো লিখে দিতে পারেন। এখানে আমার যেহেতু ওরকম কোনো কিছু নেই, আনচেক করে দিয়ে আমি নিচে চলে আসবো এবং এখানে আমাকে আরেকটা জিনিস পূরণ করতে হবে, সেটা হচ্ছে সোর্সেস অফ ফান্ড, মানে আমি এই টাকাটা কোথা থেকে পেয়েছি সেটা আমাকে লিখতে হবে। তো আমি সোর্স অফ ফান্ড এখানে এটা ভাঙিয়ে আমি আলাদা রিসিপ্টসে চলে যাব। তারপর এখান থেকে আমি পার্টিকুলার যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে আমার টিউশন ইনকাম, মানে কোন সোর্স থেকে পেয়েছেন। আমি টিউশন ইনকাম থেকে পেয়েছি। আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে পান, ফ্রিল্যান্সিং দিবেন, বা ফেসবুক ইনকাম যদি থাকে তাহলে ফেসবুক ইনকাম দিবেন, ইউটিউব ইনকাম যদি থাকে তাহলে ইউটিউব ইনকাম লিখে দিবেন। আর যদি উত্তরাধিকারী সূত্রে পান, বা বাবার তরফ থেকে পান, বা গিফট হিসাবে পান, ভাইয়ের তরফ থেকে পান, আপনি সেরকমভাবে লিখে এখান থেকে, তারপর রেফারেন্সে যদি তার 3 নাম্বার থাকে তাহলে 3 নাম্বারটা দিবেন। যেমন আমি কিন্তু এখানে টিউশন ফি থেকে ইনকাম করেছি, সেহেতু আমার এখানে নীল থাকবে, আমি আর আসলে রেফারেন্স নাম্বার এরকম কিছু দেওয়ার মতো কিছু নেই। তো মোটামুটি কায়দায় আমি আমার টোটাল অ্যানুয়াল ইনকাম কত, 1,50,000 টাকা, মানে আমি ওই যে 1,30,000 টাকা যে আমি ওইখানে দিয়েছি এবং 20,000 টাকা আমার হাতে আছে, ওইটা মিলিয়ে মোট 1,50,000 টাকা আমি এখানে লিখে দিয়েছি। তো আপনাদের যে অ্যামাউন্টটা আসে সেটা মিলিয়ে আপনি টোটাল অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। তারপর একটা বিষয়, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইয়ার ইনকাম, এটা থাকবে 0, যেহেতু আমরা 0 রিটার্ন সাবমিট করতেছি, এটা আপনি না থাকলে 0টা দিয়ে দিবেন। তো এরপরে আমাদেরকে এখানে আর কোনো কিছু করার নেই, আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো ডাটাটা সেভ হয়ে গেল এবং আমাদেরকে ট্যাক্স এবং পেমেন্ট অপশনে এখানে সমস্ত ইনফরমেশন দেখাবে। আমাদের এখানে আর কোনো কিছু করার নেই, এখানে দেখুন সব 0, যত জায়গায় দেখবেন সব 0, আমাদের কিন্তু বিশেষ আর কোনো কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে সব 0 অবস্থায় আছে এবং আমাদেরকে এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন ক্লিক করতে হবে। তো তারপর আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে, যেই ফর্মে আসলে মূলত হচ্ছে কি আমাদের যে ইনফরমেশন, পার্সোনাল যে ইনফরমেশন, সেই ইনফরমেশন থাকবে এবং আমার 3 নাম্বার, তারপর আমার সার্কেল, জোন, নাম, ঠিকানা সব এটার ভিতরে দেওয়া থাকবে। তো এরকমভাবে দেখুন এখানে সব 0 থাকবে। তো আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না, এই কারণ হচ্ছে কিছু সিকিউরিটি পারপাসে আমি আপনাদেরকে এটা আসলে দেখাতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে তথ্য এবং সমস্ত তথ্য কিন্তু এখানে থাকবে। তো জাস্ট এটা পূরণ করার পরে আপনাদেরকে জাস্ট এখানে সাবমিট রিটার্নে ক্লিক করে দিতে হবে। এটা সাবমিট করলেই আপনাদেরকে একটা পিডিএফ ধরিয়ে দিবে এবং সেটাই হচ্ছে কি আপনার রিটার্ন ফর্ম, এবং আপনি যে ট্যাক্স জমা দিয়েছেন, রিটার্ন 0 রিটার্ন জমা দিয়েছেন, সেটার একটা তথ্য কিন্তু আপনার কাছে থাকলো। আপনি যদি সেটা হারিয়ে ফেলেন, আমি এখন এটা সাবমিট করছি না, কারণ আমার আরও কিছু ভিডিও তৈরি করার আছে। আমি যদি সাবমিট করে দিই সেক্ষেত্রে সেই ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো না। তো আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি এটা সাবমিটে করে দেবেন। তো তারপর আপনারা জাস্ট এই যে ট্যাক্স রেকর্ড অপশন যেটা আছে, এখানে এসে সার্টিফিকেট স্ট্যাটাস, মানে আপনি যেটা পূরণ করছেন সেটা সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্টের ভিতরে গিয়ে এবং রিটার্নের মধ্যে গিয়ে আপনাদের কিন্তু সেই ফর্মটা পুনরায় আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আপনি এখান থেকে পাবেন।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ এবং ভালো ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।